আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব দাজ্জাল কিভাবে আবহাওয়া নিয়ন্ত্রণ করবে। ইবনে মাজাহ হাদিস 4072 নম্বর অনুযায়ী দাজ্জাল পৃথিবীর আবহাওয়া নিয়ন্ত্রণ করবে। প্রিয় দর্শক, ইসলামের বিশেষজ্ঞরা বলছে যে দাজ্জাল আসার পূর্বে আবহাওয়া নিয়ন্ত্রণ বাইরে চলে যাবে। বিশেষ করে বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশগুলোতে উচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হবে। অথচ সবচেয়ে বেশি তাপমাত্রা হওয়ার কথা যে দেশগুলোতে, তার মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের দুবাই, সৌদি আরব। কিন্তু সে দেশগুলোতে অনবরত বৃষ্টিপাত হচ্ছে। এমনকি দুবাইয়ে অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হওয়ার কারণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অত্যাধুনিক শহর পরিণত হয়েছে বসবাস অনুপযোগী শহরে। প্রশ্ন হচ্ছে, দাজ্জাল কিভাবে আবহাওয়া নিয়ন্ত্রণ করবে? আল্লাহর রাসূলের সুনানে ইবনে মাজাহ হাদিস অনুযায়ী 1990 সালে আরব আমিরাত কৃত্রিম বৃষ্টিপাত তথা রেন এনহ্যান্সমেন্ট টেকনোলজি আবিষ্কার করেন। বর্তমানে আমরা যেটাকে ক্লাউড সিডিং বলে থাকি। এটি এমন একটি বৈজ্ঞানিক প্রযুক্তি যার সাহায্যে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানো যায়। এই প্রযুক্তিতে উড়োজাহাজ থেকে সিলভার আয়োডাইডকে অনুপযুক্ত মেঘ, মানে আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ, কালো মেঘ নয় যেটা বৃষ্টি বর্ষণের উপযোগী নয়, বরং উপরের আকাশে ভেসে বেড়ানো অনুপযুক্ত সাদা মেঘের মধ্যে বিমান দিয়ে সিলভার আয়োডাইডকে স্প্রে করার ফলে সেই অনুপযুক্ত সাদা মেঘ অল্প কয়েক মিনিটের মধ্যে কালো মেঘে পরিণত হয় এবং প্রচণ্ড বৃষ্টিপাত শুরু করে। বর্তমানে দুবাই, সৌদি আরব এবং ওমানের মতো আরও দেশগুলো এই প্রযুক্তি ব্যবহার করছে, কারণ এলাকায় কম বৃষ্টিপাত হয়, যা এই আরব দেশগুলোর জন্য একটু বড় সমস্যা। আর এই কারণে উন্নত দেশগুলো এই প্রযুক্তি ব্যবহার করতে মরিয়া হয়ে উঠেছে এবং দাজ্জালও এই প্রযুক্তি ব্যবহার করে আবহাওয়া নিয়ন্ত্রণ করবে বলে অনেক গবেষকরা দাবি করছে। দাজ্জাল এই ক্ষমতাগুলো ব্যবহার করে মানুষকে বাধ্য করবে তাকে ঈশ্বর হিসেবে মেনে নিতে। কিন্তু যখনই হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে দেখবেন, সাথে সাথে তিনি বলবেন যে আমি তোকে আমার অনুসারীদের থেকে দূরে রেখেছি। এরপর হজরত ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে বাবেল লুত নামক স্থানে ধরবেন এবং সেখানে হত্যা করবেন। প্রিয় দর্শক, বর্তমানে ইসরায়েল বাবেল লুত স্থানে একটি বিমানবন্দর তৈরি করেছেন। দাজ্জালের মৃত্যুর পর মুসলিম ও ইয়াহুদীদের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সময় যদি কোনো ইয়াহুদী কোনো পাথরের আড়ালে লুকিয়ে থাকে, তাহলে সেই পাথরটিও বলবে যে, হে মুসলিম, আমার পেছনে একজন ইয়াহুদী লুকিয়ে আছে, এসো তাকে ধরে নিয়ে যাও। কেবলমাত্র গারকদ গাছ ব্যতীত সকল কিছুই ইয়াহুদীদের বাইরে থাকবে। শুধুমাত্র গারকদ গাছই ইয়াহুদীদের আশ্রয় দেবে, কারণ এটি ইয়াহুদীদের বৃক্ষ। এর কিছুকাল পর ইমাম মাহদিয়ান ইন্তেকাল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহদি তোমাদের মধ্যে মাত্র 7 বা 8 বছর থাকবেন। এ বিষয়ে ইমাম বাকির রহমতুল্লাহ বলেন, যখন ইমাম মাহদি আবির্ভূত হবেন তখন আল্লাহ তাআলা এই মহান বিশ্বে ঘূর্ণনের গতিকে কমিয়ে দেবেন, যার কারণে সময় তখন ধীরে চলবে। আর এইভাবে মাত্র 7 বছরে ইমাম মাহদি সমগ্র বিশ্ব জয় করবেন। অতঃপর হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের বিধান অনুযায়ী পুরা বিশ্বে এক শান্তির শাসন জারি করবেন, যেখানে থাকবে ন্যায় বিচার, মানুষের মধ্যে বিরাজ করবে সহমর্মিতা এবং মানবতা। তিনি ফয়সালা করবেন কোরআনের উপর ভিত্তি করে। এছাড়াও তিনি শুকরদেরকে হত্যা করবেন, পৃথিবী থেকে সমস্ত ট্যাক্স উঠিয়ে দেবেন। এরপর তার বিদায়ের পরে পৃথিবীতে আবির্ভূত হবেন ইয়াজুজ এবং মাজুজ। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আমি বলেছিলাম সৌদি আরব এমনকি দুবাইয়ে ভয়ঙ্কর মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে। প্রবল বৃষ্টিপাত, ঝড় আর বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। পাকিস্তান, আফগানিস্তানেও ভারী বৃষ্টিপাত। ইতিমধ্যে অন্তত 100 জনের মৃত্যু হয়েছে, ভেসে গিয়েছে অনেক ঘরবাড়ি। প্রায় সব দেশ এখন ভারী বৃষ্টিপাত, বন্যা, ঝড়ের কারণে নাজেহাল অবস্থা। ঠিক তখন এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশগুলোতে। প্রচণ্ড রোদ এবং তীব্র গরমে ফুটন্ত কড়াইয়ে পরিণত হয়েছে এই সকল দেশ এবং এই সকল মানুষের জীবনযাত্রা। ফিলিপাইনের তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াসে উঠে গিয়েছে।
দেশটির বাসিন্দারা ঘরের বাইরে নিঃশ্বাস নিতে পারছে না। পূর্ব এশিয়ার আরেকটি দেশ থাইল্যান্ড হিটস্ট্রোকে অন্তত 30 জন প্রাণ হারিয়েছে। থাইল্যান্ডের তাপমাত্রা 52 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে এই বছর। মিয়ানমার আমাদের পার্শ্ববর্তী দেশ, ভয়াবহ অবস্থা। সেখানকার তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এর উপরে তাদের যুদ্ধ পরিস্থিতির কারণে বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না সরকার। প্রিয় দর্শক, খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন পৃথিবীর একটি অংশ তাপদাহে পড়ে যাচ্ছে, আর একটি অংশে প্রবল বৃষ্টিপাতের কারণে তলিয়ে যাচ্ছে। ইসলামিক বিশেষজ্ঞদের দাবি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল নিয়ে করা ভবিষ্যদ্বাণী সম্বলিত হাদিসের সাথে মিলে যাচ্ছে বর্তমান জলবায়ু পরিস্থিতি। প্রিয় দর্শক, ভিডিও সর্বশেষ সূরা রুম ৪১ নম্বর আয়াতে শেষ করতে চাই, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উদ্দেশ্যে বলেন, জলে এবং স্থলে যে বিপর্যয় এবং প্রাকৃতিক দুর্যোগ ছড়িয়ে পড়ছে তা মানুষের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।